বাড়িতে মাছ মাংস না থাকলে ঝটপট বানিয়ে নিন ডিম দিয়ে মুসুর ডালের এই রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে কিছুটা মুসুর ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব মিহি করে মুসুর ডালের একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি হতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম দুটো আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এবার ডাল আর ডিমের মিশ্রণটি দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই আছে ভাজা যাবে না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দু মিনিটের মতো ঢেকে দেবো। একটা পাশ হয়ে গেছে। এবার উল্টে অন্য পাশটাও ভালো করে ভেজে নেব। দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি পুরো রান্নাটা করব। আমি এখানে 2টো আলু ডুমো সাইজের করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলু যতটা ভালো ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব বড় সাইজের কুচনো একটা পেঁয়াজ।
পেঁয়াজ আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে আগে ভেজে নেব, যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন বাটা, 2টো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। এগুলো পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে বাকি মশলাগুলো এবারে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো কিন্তু বাড়িতেই করে নিয়েছি। মশলা কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ জল, নালে নিচ থেকে পুড়ে যাবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা অবশ্যই কিন্তু এখানে গরম জল ইউজ করবেন। ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ধোকাগুলা দিলে অনেকটাই টেনে নেবে। এবার 5 মিনিটের জন্য ঝোল ফোটার জন্য ঢেকে দিচ্ছি। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ডিম আর ডালের ধোকাগুলা দিয়ে দেব। দেখুন কতটা নরম হয়েছে ভেতর থেকে। জাল হলে কিন্তু আরও একদম সফট হয়ে যাবে। ধোকাগুলো আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এবার উপর থেকে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোল আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে ধোকাগুলোর মধ্যে লবণ আর লঙ্কা খুব ভালোভাবে মিশে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। ধোকাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। আপনাদের রিকোয়েস্ট করছি অন্তত একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।